প্রবাদ আছে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। খেয়াল করতেছেন সবাই? অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। কোন এক গ্রামে 5,000 মানুষ আছে, তার ভিতরে 5,000 মানুষই স্বাভাবিক সাধারণ মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, নামাজি, দিনদার। কিন্তু ওই গ্রামে একটা চোর আছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চোর। বাংলাদেশের যে কোনো জায়গা চোর ধরা পড়লে ওই গ্রামের পরিচয় কয়, ওই গ্রাম আমাকে বাড়ি। তো ওই এক চোরে সারা বাংলাদেশে গ্রামের নাম পরিচিত করে ফেলাইছে, গ্রামের নাম চোরের গ্রাম। ও গ্রামে কেউ মাইয়ে বিয়েও দিতে চায় না, ও গ্রামের মাইয়ে নীতিও চায় না, চোরের গ্রাম। আসলে সবাই চোর না, চোর কয়জন? এক চোরে দফা সারি দিছে, ঠিক না? আবার কোন গ্রামে সাধারণ নর্মাল কিষেন বেচা, কামলা, ভ্যান চালানে, রিক্সা চালানে, জাইলিয়ে, জিয়েনি, নাপিত, ধুপা, দর্জি, সুতার, এই সমস্ত নর্মাল মানুষের সংখ্যা বেশি, কিন্তু ঘটনাক্রমে গবরে পদ্মা ফুল। একটা জজ হয়ে গেছে ওই গ্রামে। ওই এক জজে গ্রামের নাম জজের গ্রাম বানায় ফেলাইছে। বাকি সব যে সাধারণ একেবারে নিচু মানের মানুষ, তাদের দামও বাড়ায় ফেলাইছে এক জজে। এর কয় সরফুল মাকানে বিল মাকিন। এরকম করে 3টে বোতল, এই বোতলে আধা লিটার পানি ধরে না, আধা লিটার পানি ধরে। এই বোতলের পানি ফেলাই দিলে বোতলটার দাম কয়শো টাকা? 5 পয়সা। আর এই বোতলটা পানি ঢুকানোর আগে একটা দাম ছিল 1 টাকা দাম। কিন্তু পানি ফেলাই দেওয়ার পরে এর দাম থাকবে না, কিন্তু পানি ঢুকানোর আগে 1 টাকা দাম ছিল। যখন পানি ঢুকাইয়া মুখটারে ইনটেক করে দিছে, তখন এই বোতলের দাম হয়েছে এখন 15 টাকা। 15 টাকা না, 15 টাকা। এইরকম আর একটা বোতলের মধ্যেও আপনি পানি না ঢুকাইয়া তার ভিতরে ঢুকাইছেন আধা লিটার কেরোসিন তেল। এবার 1 টাকার বোতলের দাম হয়েছে কত? 55 টাকা। 110 টাকা না কেরোসিন তেল, ডিজেল। একই বোতল কিছুক্ষণ আগে ছিল 1 টাকা দাম, পানি ঢুকানোর পরে 15 টাকা। আবার সেই বোতলে কেরোসিন ঢুকানোর পরে তার দাম হয়েছে 55 টাকা। 3 নম্বর আর একটা বোতলের মধ্যে আধা লিটার ঘি ঢুকাইছেন, আধা লিটার ঘি। এবার বোতলের দাম 1 টাকার বোতলের দাম কত? 800 টাকা। বোতলের দাম কত? এই যে 800 টাকা হয়েছে, এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি না। এরকম সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে এই বোতলের দাম বাড়াচ্ছে, ঠিক না? 4 নম্বর আর একটা বোতল নিয়ে এর মধ্যে আধা লিটার পেশাব করে মুখ আটকায় দিয়েছেন। 4 নম্বর বোতলটার ভিতরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন। এবার ওই বোতলটার দাম কয় টাকা? ওর বডিতে যে 1 টাকা ছিল তাও শেষ করে ফেলাইছে, ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীতে অবস্থানের দাম বাড়ায় আর কমায়। আপনার হাতে যদি প্রথম 3টে বোতল দেওয়া হয়, যে ব্যাগে 3টে বোতল দিচ্ছে, এটা আমাকে বাড়ি ধুয়ে যাইও, আমি তো একটু এদিক যাচ্ছি, কষ্ট হলেও নেবেন যে 1 বোতলে ঘি তো আছে, শাশিরে কই একটু ঘি ডালি নিয়ে যাবানি, পরদিন কিনে খাই নিয়ে। এই 3টে বোতল নেবেন, কষ্ট হলেও নেবেন। কিন্তু 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে দিয়ে বলি, তুমি তো মাগুরা যাচ্ছ, ওই অমক ডায়াগনোসিস সেন্টারে আমার আজকে সকালে পেশাব টেস্টের কথা ছিল, দর্শিত পেশাব, কিন্তু যাচ্ছি সবাই পাচ্ছি না, তুমি যাচ্ছ জন, বোতলটা একটু নিয়ে যাও, তোমার ভ্যান ভাড়াও দিয়ে দেবো, নেবেন? আপনি তা নেবেন না কেন? কয় যে তোমার মুদ বই আমি পয়সা নিতে যাবানি, বাংলা কই উঠবেন, ঠিক না? ওই বোতলটারে কত বেদামি বানাইছে, কিসের কারণে? ওর ভিতরে যে আছে তার কারণে, ঠিক না? আপনাদের এই নাওভাঙ্গা গ্রামে ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, মেম্বার থাকতে পারে, মন্ত্রীও থাকতে পারে, স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, এগুলো ধরে নেন, থাকতে পারে, ধরে নেন। এর কোনোটাই এই গ্রামকে অত দামি করতে পারবে না। হয়তো কোনোটার কারণে গ্রামের দাম হবে 15 টাকা, কোনোটার কারণে গ্রামের দাম হবে 55 টাকা, কোনোটার কারণে গ্রামের দাম হবে 20 টাকা, 30 টাকা, মালের পার্থক্যের কারণে। কিন্তু একমাত্র কোরআনে কারিমের যে ঘি, এই ঘি যদি এই গ্রামের ভিতরে জমায় রাখতে পারেন, তাহলে গ্রামের বোতলের দাম হবে 800 টাকা। স্বীকার করবেন না? এই গ্রামের দাম হবে 800 টাকা। আমি 3-4 বার কইছি গ্রামের নাম নাওভাঙ্গা। এখনই আমার শ্রোতা, এই যে লাইভ চলতেছে না, এখনই আমার শ্রোতা জাপানে বসে বয়ান শুনতেছে, বাঙালি শ্রোতা আমার বয়ান শুনতেছে আমেরিকায় বসে। এই মুহূর্তে এই কোরআনে কারিমের মজলিসের কারণে, মাদ্রাসার কারণে গ্রামের দাম এত হয়েছে যে আজও পর্যন্ত নাওভাঙ্গা, তো আমি এনতে 10 কিলোমিটার ওই পাশেতে নাওভাঙ্গা জিজ্ঞেস করছি, তা কেউ করতে পারে না। সাথে যেন আর একটা কি গ্রাম কয়, সেইটি দিয়ে কয় যে অমক নাওভাঙ্গা, বলে হ্যাঁ যাই হোক, নাওভাঙ্গা তো ওকে নেও, পরে ভালো নৌকোয় উঠবানি আর আক্কায় দেয়।
তা আজকে আল্লাহর রহমতে মাদ্রাসার কারণে, বয়ানের কারণে নাওভাঙ্গা সারা পৃথিবীতে পৌঁছে যাবে। বিশ্বের যেখান থেকে বাঙালিরা আমার আজকের বয়ানটা ইউটিউব থেকে বের করে শুনবে, বারবার নাওভাঙ্গা গ্রামের নাম শুনবে, অথচ এতদিন পর্যন্ত শোনে নাই। তাহলে নাওভাঙ্গা গ্রামকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে কি স্কুলের মাধ্যমে? একটু বলেন, কলেজের মাধ্যমে, চেয়ারম্যানের মাধ্যমে, এমপির মাধ্যমে, ডাক্তার ইঞ্জিনিয়ার মাধ্যমে, কাহারও মাধ্যমে না, একমাত্র কোরআনে কারিমের প্রতিষ্ঠানের মাধ্যমে। ঠিক না? এ কোরআনে কারিম যার সাথে সোয়া লাগে তারাই দামি বানায়, তাকেই দামি বানায়। যার সাথে সোয়া লাগাবেন, মানুষের সাথে সোয়া লাগাবেন, দামি হয়ে যাবে। জমিনের সাথে সোয়া লাগাবেন, দামি হয়ে যাবে। সময়ের সাথে সোয়া লাগাবেন, সময় দামি হবে। দিনের সাথে সোয়া লাগাবেন, দিন দামি হবে। মাসের সাথে সোয়া লাগাবেন, মাস দামি হবে। সালের সাথে, বছরের সাথে সোয়া লাগাবেন, দামি হবে। নেকড়া কাপড়ের সাথে সোয়া লাগাবেন, দামি হবে। কাঠের সাথে সোয়া লাগাবেন, দামি হবে। মানুষের সাথে সোয়া লাগাইলে তাহলে মানুষও দামি হবে কি হবে না? আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব বিশ্ব চ্যাম্পিয়ন মস্তান। তৎকালীন আরবের ভিতরে যারা শীর্ষ ক্যাডার ছিল, লম্বাও বেশি ছিল হযরত ওমর। যার যত শক্তিশালী মস্তান টাইপের মানুষ ছিল, উগ্র, মাথা ভুলো, তার ভিতরে অন্যতম ওমর। এমনি একটু লম্বা, আর স্বাভাবিকভাবে আরবিতে বলে কুল্লু তবিলিন আহমাক, কুল্লু তবিলিন আহমাক। সব লম্বা মানুষ একটু বলদ হয়, লম্বা মানুষ একটু বোকা, এটা আবাল আবাল ক্লাসের হয়। কারণ বেশি লম্বা হয় তার কারণে বুদ্ধি ছড়াই বড়ায় যাইয়ে ভালো, এটা ঠিক মতো করতে পারে না। অকুল্লু কাসিরিন আজাদ, আর বেশ সব বাড়িয়ে মানুষ, খাটো মানুষ শক্তিতে দুর্বল হয়। তো এবার দুই জায়গার থেকে দুইজনরে আবার ইস্তেসনা করছে, বাছাই করে ফেলছে। সব লম্বা মানুষ বোকা হয় ইল্লা ওমর, ওমর ছাড়া। ওমর লম্বা হলেও বোকা না। আল্লাহ কুল্লু কাসিরিন আজাদ, সব বাড়িয়ে মানুষ শক্তিতে দুর্বল হয় ইল্লা আলী। আলী রাদিয়াল্লাহু আনহু খাটো ছিল, বেটেছিলেন। উনি আবার খাটো হওয়া সত্ত্বেও শক্তির অভাব ছিল না। বহু লম্বা মানুষ ওনার থাপ্পড় কাটি পারত না। যুদ্ধের কিস্সা তো জানেন। তবুকের যুদ্ধে, ওহুদের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 ঢাল ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কাটিয়ে তছনছ হয়ে গেছে। এরপরে যাইয়া লোহার দরজা একটা ধইরা টান দিয়ে বাম হাত দিয়ে ধরে সেইটারে ঢাল বানায় যুদ্ধ করছে। যুদ্ধের শেষে ঢালটা রেখে দিয়েছে 80 জন মুজাহিদ। 80 জন মুজাহিদের ঢালটারে উঁচু করতে পারে না। এটা হযরত আলীর হাতে খেলনার মতো নাচছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা মানুষ, ইসলাম গ্রহণ করার আগে ওই কথাটাই প্রযোজ্য ছিল যে কুল্লু তবিলিন আহমাক, সব লম্বা মানুষ বোকা হয়। ইসলাম গ্রহণের আগে হযরত ওমর এরকমই বোকা ছিল। কেউ কইলেই খালি খুশিতে ভালাইতো, প্রশংসা করলে খালি লাভাইতো। তো দারুন নদওয়া কাবাগরের পাশেই, এই কোরআন শরীফটা একটু সরাইতে পাও দিয়া লাগতেছে। দারুন নদওয়া কাফেরদের সংসদ ভবন, সংসদ নেতা মিস্টার আবু জাহেল। খেয়াল করতেছেন? সৌদি আরব, সে সময় সৌদি আরবের নামে ছিল না, আরবটা একটা প্রদেশ ছিল, রাষ্ট্র ছিল বিশাল বড়। এই বিশাল বড় রাষ্ট্রের রাজধানীও আরবে ছিল না, রাজধানী ছিল খোরাসান, রাশিয়ার খোরাসান। আর আরব একটা প্রদেশ ছিল, এই প্রাদেশিক গভর্নর ছিল মিস্টার আবু জাহেল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামলা, বিশ্ববিখ্যাত আবাল, নবী আলাইহিস সালামের জীবনের শ্রেষ্ঠ শত্রু। এই আবু জাহেল কাফেরদেরকে ডাইকা তার সংসদের ভিতরে, সংসদ ভবনের মধ্যে বসে বলছে, যেই ব্যক্তি মুহাম্মাদের কল্যাণ আনতে পারবা তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আরবের মানুষ উটের ভক্ত, তন্মধ্যে আবার লাল উটের মর্যাদা বেশি। যে মুহাম্মাদের কল্যাণ এনে দিতে পারবা তাকে 100 উট দেওয়া হবে, লাল উট। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, আনালি হাদা, আনালি হাদা, এ কাজের জন্য আমি পারফেক্ট। তুমি উট রেডি করো, আমি মুহাম্মাদের কল্যাণ আনতে দেরি, উট যেন পাইতে দেরি না হয়, তাড়াতাড়ি উট রেডি করো। আবু জাহেল কয়, বাবা তুই যাবি আর আসবি, কল্যাণ এসে দেখবি তার আগে 100 উট রেডি হয়ে গেছে। হযরত ওমর তরবারি নিয়া নবী আলাইহিস সালামের মাথা আনার জন্য রওনা। কিছু দূর যাওয়ার পরে, বাড়ি অনেক দূরে না, যারা হাজী সাহেব তারা গিয়েছেন, আবু জাহেলের বাড়ি নবী আলাইহিস সালামের বাড়ি পাশাপাশি বাড়ি।
আর দারুন নদওয়া কাবাগরের ভিতরে, যেটা সংসদ কাবাগরের এরিয়ার ভিতরে সফা মারওয়ার কোনায় ছিল দারুন নদওয়া। ওই জায়গা থেকে অর্ডার, নবী আলাইহিস সালামের বাড়ি সর্বোচ্চ 100 গজ। এই 100 গজের মাঝেই ঘটনা, পুরা 100 উট নিয়ে রেডি হয়ে রাস্তায় তাকায় রইছে। দেখি ওমর কতক্ষণের মধ্যে আসে। হযরত ওমর ওই দারুন নদওয়া থেকে তরবারি নিয়ে বের হইয়া একটু আগানোর পরেই দেখে একজন সাহাবা, নাম তার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম সিরিয়ালের সাহাবা যারা, তন্মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন। হযরত ওমরের এই ভাব আর মশান দেইখা সাদ সন্দেহ করছে আমার নবীর বাড়ি যাইতেছে, নবীর গায়ে আঘাত করবে। সাদ রাস্তায় দাঁড় করে ওমরকে ব্রেক করে দিয়ে বলে, ওমর আইনা তুরিদ, ও ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলে, উরিদ ওয়া নাকতুলা মুহাম্মাদান, আমি মুহাম্মাদের কল্যাণ আনতে যাই, মুহাম্মাদের কল্যাণ আনতে যাই। 100 উট আমার জন্য পুরস্কারে রেডি হয়ে আছে, যাবো আর আসবো, তুই দাঁড়া সাদ। হযরত সাদ বলতেছে, ওমর তুমি মুহাম্মাদের কল্যাণ আনতে যাবা, তুমি কি জানো মুহাম্মদ কোন বংশের ছেলে? কয় অবশ্যই জানি, বলো তো কোন বংশের ছেলে? কয় মুহাম্মদ কুরাইশি। কয় মুহাম্মাদের বংশের লোক, যদিও তার ধর্ম গ্রহণ করে নাই, যদিও তার ইসলাম গ্রহণ করে নাই, তবে তার বংশের এমন একটা ছেলের কল্লা তুমি নিয়ে আসবা ওমর, আর তোমার কল্লা তুমি সুস্থভাবে নিয়ে আসবা। এইটা তুমি ভাবতে পারো কি কইরা? মুহাম্মাদের কল্লা আনতে গেলে তোমার কল্লা থেকে যেতে পারে, তাকে তুমি একবার ভেবে দেখছো? ওমর কয়, সাদ তোর তো সুর ভালো না, মনে হয় তুইও মুহাম্মাদের দলের লোক। কথার ভাবে তো কিছু বোঝা যায়, সন্দেহ আছে তুমিও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। সাদ কয়, লুকোচুরির কি আছে, গোপনের কি আছে? আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ আমি মুসলমান, আই এম এ মুসলিম। মা তাহজান, কি চিন্তা করো? ওমর বলে, এত বড় সাহস স্পার্তা, তোদের দল নেতারে আমি জবাই করতে যাই, আর সেই দল নেতার দলে যায় তুই আমার সামনে দাঁড়াইয়াস, তার কলেমা প্রকাশ করিস। সাদ তাহলে আগে তোর কল্লাটা কাইটা নেই। হযরত সাদ বলেন, ওমর আগে তোমারে বিশাল বাহাদুর মনে করতাম, আমি ইসলাম গ্রহণ করার পরে তোমাকে বাহাদুর তো দূরের কথা, তোমাকে আমি মানুষই মনে করি না। আমি ইসলাম গ্রহণ করার আগে তোমারে আরবের মধ্যে সবচাইতে বড় শক্তিশালী বাহাদুর মনে করতাম, তোমার নাম শুনলে আমি ভয় পাইতাম। আমি ইসলাম গ্রহণ করার পরে তোমারে বাহাদুর তো দূরের কথা, তোমারে মানুষই মনে করি না, তোমাকে আমি একটা মাটির মূর্তি মনে করি। আমার দিক খেয়াল করেন, 500 গজ লম্বা একটা মাটির মূর্তি, 500 গজ লম্বা একটা মাটির মূর্তি। এই মাটির মূর্তির পায়ের কাছে 5-6 বছর একটা পোলার হাতে যদি দাও থাকে, ওই 5 বছরে পোলা যদি মূর্তিটার পায়ে কোপ দিয়ে ফেলায় দেয়, মূর্তি কি প্রতিবাদ করতে পারে? কখনো পারে? আল্লাহু আকবার। চোখের সামনে কত জায়গা দেখতেছি, বাঁশতলা, গাছতলা, বটতলা, মান্দারতলা, কত জায়গা পিছন যে বাঁশ ঢুকাইতে দাঁড়াইতেছে না, কুত্তই যাইয়া নাক মুখ ভরে স্প্রে করে দিচ্ছে। কুকুরের স্বভাব, নর্মাল পেশাব করে না, ঠ্যাং একটা উঁচইরে মেরি দেয়, ঠিক না? আল্লাহ কা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। হে দুনিয়ার কাফের মুশরিকরা, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো, তোমাদের সমস্ত মাবুদগুলো যদি ঐক্য হইয়া একটা কারখানার মধ্যে ঢোকে, আর সব মাবুদদেরকে দায়িত্ব দেয় একটা মাছি বানাবা, অনলি একটা মাছি, মানুষও বানানো লাগবে না, গরুও বানানো লাগবে না, হাতিও বানানো লাগবে না, ঘোড়াও বানানো লাগবে না, আসমান জমিন বানানো লাগবে না, গাছপালা বানানো লাগবে না, কেউরে বানানো লাগবে না, সব দেবদেবী একত্রিত হয়ে একটা মাছি বানাও। বলেন তো পারবে? একটু মুখে বলবেন না পারবে? শুধু পারবে না তা না, আল্লাহ লাই এক লোক কোনো দিনও পারবে না। শুধু পারবে না তাই না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। আরে মশা মাছিতে যদি তাদের সামনের খাবারও খাইয়ে ফেলে, সামনে তো কত খাবার দেয়, ভোগ দেয় না কতটা, এই সমস্ত ভোগ যদি মাছিতে খাইয়েও ফেলে, কোনোদিন কোনো মাছিরে কি তাড়ানোর ক্ষমতা রাখে? রাখে 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 যুফাত তালিব ওয়াল মাতলুব। তোরাও দুর্বল, তোদের মাবুদও দুর্বল, কাহারও কোনো ক্ষমতা নাই। সাদ বলে, ওমর
তোমারে এতদিন মানুষ মনে করতাম, বাহাদুর মনে করতাম, আজকে তোমারে মাটির মূর্তি মনে করি। তুমি যত বড় বাহাদুর হও না কেন, তোমারে আমি মানুষ মনে করি না। যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, যার সিনার মধ্যে কলেমা নাই, যার সিনার মধ্যে ঈমান নাই, যার অন্তরের মধ্যে ইসলাম নাই, ওইটার আমি মানুষ মনে করি না, তোমারে মূর্তি মনে করি। তুমি আবার মোহাম্মদ আমার নবীকে কল্লা কাটতে যাবা, তার আগে আমার সাথে বোঝাপড়া হইয়া যাক। লোক পিছন দিয়ে বেশি হয়ে যাচ্ছে, অনুমতি দিলে পিছনের কয়জন চলে যাক। তা একটু আগায় আসেন, যাতে নিষেধ করলেন তা বস্তিদের একটু আগায় আসেন। লোক ওই যে দেখেন কত মানুষ দাঁড়ায় রয়েছে, আসেন আসেন। দাঁড়িয়ে থাকা ভাইরা বসে পড়েন, বসে বয়ান শোনার মধ্যে বরকত আছে, দাঁড়ায় বয়ান শোনার মধ্যে বরকত নাই। কাছে আসেন, যেই সামনে আগাবেন 500 বছর আগে জান্নাতে যাবেন। যেই সামনে আগাবেন 500 বছর আগে জান্নাতে যাবেন। না আগানোওয়ালাদের চাইতে একেবারে একটু ভাষা কইছে, আগে আসলে এত লাভ, কেন আগাবেন না? অনেকে খালি ঝুলতেছে, এত ভাষা সত্যিছে না। হুজুর কয় মান গস্সা ফালা ইসামিন্নি, যে ধোকা দেয় সে আমার উম্মত না। আল্লাহু আকবার। ওমর কয় সাদ এত বড় সাহস, সাদ কয় তোর এত বড় সাহস। এই নিয়ে দুইজন কিরা লাগিয়ে যায়। এই লাগালাগির ভিতর দিয়ে হযরত সাদ বলতেছে, ওমর তুমি তো আমাকে আর আমার নবীকে মারবা, ঘরের খবর কি রাখো? ঘরে আবার কি খবর? ঘরের খবর হলো তোমার বোন আর বউ নাই, দুইজনই মুসলমান। আল্লাহু আকবার। ওমরের স্টার্টিং গুইরা গেছে। কয় তাহলে আজকে তুমি আর মোহাম্মদ বাইচা গেলে ওই দুটের আগে জবই দিয়ে আসি। বোন ভগ্নিপতি তরবারির খাপের মধ্যে ঢুকায় আর বের করে, কড়কড় শব্দ, খরাস করার শব্দ করে, ভিতরে হিট বাড়ায় যাতে মারতে যাইয়ে মায়া না লাগে। ডাইরেক্ট চলে গেছে বোন বাড়ি, যে দেখে সে বাড়ি ঘটনা ঘটতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, ওনার বোন ভগ্নিপতিকে বারান্দায় বসে কোরআন শরীফ পড়াচ্ছে। ওমরের পায়ের আওয়াজ আর তার গলার আওয়াজ আর তার গর্জন তর্জন শুই না, হযরত খাব্বাব একে দড়ি ঘরের মধ্যে যে খাটের তলে বলাইছে। আর বোন বনাই নিজের ঘর সাইডে কোন জায়গায় ইবা যাবে, ভিতরে ঢুকে বোনকে ধরছে, কি পড়তেছিলি? কয় না, তাই যে তোমার দরকার কি? কয় না, আমার দরকার আছে, তুই নাকি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করছিস। বোন তো ওমরেরই বোন, ভাই যদি ওমর হয় বোনটা তার চেয়ে ভারী একটা কম না। কথা কন। বোন কয় হ্যাঁ আমি পড়েছিলাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বক্তারা যখন এই কলেমা পড়তে যাবে আপনারাও সাথে পড়বেন। লাভ হলো যে ব্যক্তি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হইয়া যায়। কাজে এ জায়গা কৃপণতা করবেন না। যদি বলে সৃষ্টি করছে কে, মুখে বলবেন কে, সবাই বলবেন কে। একবার যদি মোহাব্বতের সাথে আল্লাহর নাম উচ্চারণ করেন, আমল নামায় 4000 নেকি লেখা হইয়া যায়। দুনিয়া বোঝা সহজ কিন্তু কামাই করা কঠিন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আর নেকি বোঝা কঠিন কিন্তু কামাই করা সহজ। এবার ওমরের বোন বলে আমি পড়েছি কলেমা, আমি ইসলাম গ্রহণ করেছি। বলার সাথে সাথে মায়ের শুরু হয়ে গেল। একবার বোনরে মারে, একবার বউনাইরে মারে, ভগ্নিপতিরে মারে, দুইজনে পালা করে মারতে মারতে রক্তাক্ত করে ফেলাইছে। ঘরের ভিতরের থেকে রক্ত বার উঠান পর্যন্ত বেয়ে চলে গেছে। তবুও বোন বউনাই কখনো মুখের থেকে কলেমা ছাড়ে নাই, আর বলে নাই ভাই আর মারিস না, এখন থেকে তোর দলে চলে গেলাম, লাত উজ্জা মানাত আর হুবলের দলে চইলা গেলাম, মুহাম্মদ রে ত্যাগ করলাম, আল্লাহ রে ত্যাগ করলাম, এ কথা কখনো বলে নাই। হযরত ওমর এই মারামারির ভিতর দিয়ে দেখে বারান্দার দিকে নজর পড়ছে। যেই কোরআন শরীফ পড়তেছিল চামড়া, তখন তো এরকম কাগজ ছিল না, চামড়ার গায়ে একটা আয়াত লেখা, ওইটা তাড়াহুড়া করে সেরে পারে নাই। উঠার বারান্দা ওমরের নজর পড়ে গেছে আয়াতের দিকে। আয়াতটা ছিল সূরাতাহার আয়াত, কুল ইন্নানি আনাল্লাহ, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলেন কুল, বলে দাও, ইন্নানি আনাল্লাহ, একমাত্র আল্লাহ আমি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, লা তুজ্জা মানাত আর হুবল, আরে সরস্বতী, দুর্গা, লক্ষ্মী আর কালী, এগুলো কখনো ইলাহ হইতে পারে না, এগুলো কখনো সৃষ্টিকর্তা হইতে পারে না। লা ইলাহা
ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা ইলাহ নাই, কাজেই ফাবুদনি, ইবাদত করলে আমারই করো। ইবাদত করলে কার? জোর হলো না কার? কেন আল্লাহর ইবাদত করব না? ওয়া মালি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমাকে সৃষ্টিতে করেছেন আল্লাহ, আমারে রিজিক দেয় আল্লাহ, আমারে বাঁচায় রাখে আল্লাহ, আমারে সুস্থ রাখে আল্লাহ, আমারে ছেলে মেয়ে দেয় আল্লাহ, আমারে মর্যাদা দেয় আল্লাহ, আমারে ধন সম্পদ দেয় কে? কাজে ইবাদত হবে কার? এই আয়াত যখন বারান্দায় রইছে পইড়া, হযরত ওমরের নজর যখন ওই দিকে পড়ছে, কাম হইয়া গেছে। পরবর্তীতে হযরত ওমরের বোন বলে, আমার মনে হচ্ছিল আমার ভাই যখন ওই আয়াতের দিকে তাকাইছে ওমর তার বিপড়তে পারে, তর্জমাও বোঝে। যখন নজর পড়ছে মনে হচ্ছিল যেন তার মুখের থেকে, তার চোখের থেকে কি যেন একটা কালো বেরিয়ে গেল, কি যেন একটা অন্ধকার কালো বেরিয়ে গেল, আর ওই কাগজের থেকে আমার ভাইয়ের দিকে একটা আলো ঢুকে গেল। খেলা জইমা গেছে, কাম হয়ে গেছে। এই মারামারির ভিতর দিয়ে নজর যখন ওদিক পড়ছে, হযরত ওমর বলে, বোন রে ওইটা কি? বোন চিন্তা করছে, ও তো এখনো ইসলাম গ্রহণ করে নাই, আইসে তো আমাকে ওর বিপক্ষে মারামারি করতে, মারলো কম না। এখন যদি কই ওইটাই আমার কোরআন, ওনায় লাগবে যে ওই কোরআনের উপরে পা দিয়ে পদদলিত করে, অপমান করে। এই জন্যই হযরত ওমরের বোন আগে দৌড়ে গিয়ে ওই চামড়াটা, আয়াতটাকে নিজের কাছে সংরক্ষণ কইরা এরপরে বলে, হাদা কালামুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, এইটাই আমার আল্লাহর কালাম, ওইটাই আমরা পড়ি, ওইটাই কোরআন। হযরত ওমর কয়, বোন রে আমি তো এমন সাহিত্যপূর্ণ ভাষা কোনো জায়গা লেখা দেখি নাই, যদিও এক লাইনের মধ্যে দেখি আমার ভিতরে একটা পরিবর্তন এসেছে। বোন তাড়াতাড়ি আমার কাছে একটু দে তো, আমি একটু আদ্যে ধরিয়ে দেখে পড়ি কি লেখা। হযরত ওমরের বোন বলে, এ কোরআন সম্পর্কে আল্লাহর হুকুম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই সময় উচিত ছিল কি, আমরা হলে নেন 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 পড়ি দেন, কিন্তু ওমরের বোন আসল আইল ছাড়ে নাই। উনি কয়, ভাই রে, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আমার আল্লাহ বলেছেন, তুই ওমর মুশরিক, 33 কোটি দেবদেবীর পূজা করিস, তুই জীবনে কোনোদিন ফরজ গোসল নিয়মতান্ত্রিক ভাবে আদায় করিস নাই, আর তোর ভিতরে এখনো শিরিক আর কুফর রয়ে গেছে, তোর আপাদ মস্তক নাপাক। আর আল্লাহ বলেছেন নাপাক ব্যক্তি কোরআন ধরতে পারবে না, কাজেই ভাই তোর হাতে এইটা দেওয়া যাবে না। হযরত ওমরের তো কাম পাল্টেই গেছে। উনি বলতেছেন, বোন রে তাহলে ধরার উপায় কি? কয়, তোরে গোসল করাইতে হবে। কয়, তাড়াতাড়ি পানি দেওয়ার দেরি সহ্য হচ্ছে না, একটু কন্যা সুবহানাল্লাহ, পানি দিয়ে নিয়মতান্ত্রিক ভাবে ফরজ গোসল আদায় করাইয়া এরপরে বোন বলতেছে, ভাই তোর গার কাপড়ও না পাক, ওর মধ্যে পেশাবের গন্ধ থাকতে পারে, জীবনে কোনোদিন ঢিলাকুলুক নিস নাই, তোর ওই কাপড় পরা অবস্থায় হবে না এই কোরআন ধরা। কয়, লাগবে কি? কয় যে কোরআন ধরতে হলে নতুন পবিত্র কাপড় পরতে হবে। হযরত ওমর কয়, তাড়াতাড়ি কাপড় দাও। ভগ্নিপতির এক সেট কাপড় ওমরকে পরাই দিয়া, আল্লাহু আকবার, গোসল করাইয়া এরপরে আয়াত দিছে। ওমর আয়াতের দিকে তাকায় আর কান্দে। ও দোস্ত, যে মাটি যত শক্ত, বৃষ্টি নামলে কিন্তু ওই মাটি তত তাড়াতাড়ি নরম হয়। বিলির ভিতরে নিচু জায়গায় এঁটেলে মাটি 5-6 মাস যদি বৃষ্টি না নামে এত শক্ত হয়, খালি পায়ে হাঁটা যায় না, পাও কেটে যায়, ঠিক কি ঠিক না? আর এই রাস্তার ধুলোবালি উড়িয়ে বেড়াচ্ছে, বাতাসে উড়ে বেড়ায়। এই ধুলোবালির মধ্যে বৃষ্টি নামলে 2 জায়গার 2 অবস্থা। আটাইলে মাটি মুহূর্তের ভিতরে প্রথম বৃষ্টিতে গলিয়ে একেবারে কেদা কেদা হয়ে যায়, আর বালি মাটিতে বৃষ্টি নামলে জমি আরো টাইট হয়ে যায়, ঠিক না? যে মানুষগুলোকে দেখবেন সমাজে একটু নরম নরম, বেজু বেজু, টুপি টুপি, পাগড়ি পাগড়ি, দরবেশ দরবেশ বাপ, একবারে আকামের গুরু, ওগুলো বৃষ্টি নামলে এবার জমিয়ে যায়। আরে বেটা, আমার মনে আছে, কিচ্ছু প্রশ্ন করা লাগবে না, বেশি বেশি আসা যার বাতার মরে তার, একথা মনে রাখবা। মাগুরা আমার গোপালগঞ্জের চাইতে আমার কাছে বেশি আপন। এ জায়গা কোনো উন্নয়ন হলে আমার নিজের মাদ্রাসার উন্নয়ন এসছে ভালো লাগে। বারবার ওই সুতা মোতা নিয়ে খুঁচাখুচি হলি না ভানায় কি দোয়ানো যায় নাকি? কন্দি গাই না ভানায় দোয়ানো যায়, তো কি যে হচ্ছে তাই বোধ নাই। আল্লাহু আকবার। আগে ভাবতে হবে, সবকিছু আগে ভাবতে হবে, পরে আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঝামেলা করা যাবে না, আমার হিসেব আছে কি হতে হবে, আমার টাইমের হিসেব আছে। আল্লাহু আকবার। হযরত ওমর
কান্তি কান্তি একেবারে বুক ভাসায় দিছে শক্ত মাটি, বৃষ্টি পড়ছে, নইটি নরম হইয়ে গলিয়ে রেড়ই পড়ে গেছে। এখন খালি কান্দে, কয় বোন তা তাড়াতাড়ি আমার একটু কলেমা পড়াই দে। এই পরিবেশ দেখে এতক্ষণে মারামারি যা কিছু হচ্ছে, হয়তো খব্বাব খাটের তলেতে বেরিয়ে না। কাজে ওমর আবার কোনো কৌশল করতেছে নাকি যে একে উস্তাদ কিরা সেইটা বাড়িও নাকি, শেষে না আমারে মায়ের শুরু হলো। হযরত খব্বাব খাটের নিচে লুকায় আছেন, পরিবেশ দেখে উনি বেরোয় আসছেন। আসার পরে বলতেছে, ভাই খব্বাব তুমি আমারে কলেমা পড়ায় দাও। হযরত খব্বাব কলেমা পড়ায় দিলেন, সঙ্গে সঙ্গে হযরত ওমরের দাম জমিন থেকে আকাশে উঠা গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খব্বাব আমারে হুজুরের কাছে নিয়ে চল। হযরত খব্বাবের এখনো বিশ্বাস হচ্ছে না, আস্থা হচ্ছে না যে ওমর নবীর কাছে যাইয়া কি আচরণ করতে কি করে। ও তো আইসে নবীর কাল্লা কাটতে, তা তো আগের থেকেই জানি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে আছে। এবার হযরত ওমরকে আর লজ্জা দিও না, আমার একটু সেই জায়গা নিয়ে চলো। হযরত খব্বাব আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নিয়ে যাইতেছেন হযরত ওমরকে হুজুরের কাছে। পথিমধ্যে হযরত খব্বাব বলে, ভাই ওমর, আমাদের এই ইসলামের মাদ্রাসায়, নবী পাকের মাদ্রাসায় তুমি বাদে আজকে পর্যন্ত আমরা মাত্র 39 জন ছাত্রছাত্রী, কিছু পুরুষ কিছু মহিলা, আমরা নবী পাকের কাছে শিক্ষা গ্রহণ করি। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। গত রাত্রে বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত্রে নবী দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাদি ইহদাল উমারাইন, আল্লাহ দুই ওমরের যে কোনো এক ওমরে তুমি হিদায়াত দাও। এক ওমর তো তুমি ওমর, আর এক ওমর হলো আমর, তার নাম আবু জাহেল। আবু জাহেল আর তুমি দুইজন মিলে আল্লাহ নবী দোয়া করেছেন। তো আমাদের বিশ্বাস যে দোয়াটা তোমার সামনেই কবুল হয়ে গেছে, আর বাস্তবতাই দেখতেছি। চলো যাই হুজুরের কাছে। এবার হুজুরের দরজায় যে যখন নক করেছেন, ভিতরে সাহাবায়ে কিরাম কয়, হুজুর ওমর আইছে, আপনি একদিকে একটু সরিয়ে বসবেন নাকি, আপনি একটু লুকাবেন নাকি, ওমর আইছে, ও কি ওর তো মাথা মানুষ। হুজুর কয়, না কোনো সমস্যা নাই, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়ার সাথে সাথে জিব্রাইল তো আগে হুজুরকে ঘটনা সব শুনে গেছে। হযরত ওমর তরবারি খান পায়ের কাছে নিয়ে রাইখা হুজুরের পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমারে খাস তওবা করায় দেন। আমি বোন বাড়ির থেকে আমি কলেমা পড়েছি, ওই কলেমার পর আমি আত্মতৃপ্ত হতে পারছি না। আমাকে আপনার জবানে কলেমা পড়ে আপনি আমার ইসলামের সাক্ষী হয়ে যান। নবী আলাইহিস সালাম আবার কলেমা পড়াই দিলেন। কলেমা পড়ানোর পরে ওমর বলতেছে, হুজুর হাত খান ধরে বলতেছে, তাল মাই আমার সাথে আসেন। কয় কোন জায়গা যাবো? কয় লাদাল কাবা, কাবার পাশে যাব, তাহাতাল কাবা, কাবা ঘরের পাশে যাব। ও জায়গা তৈলে ডাররা বসে রয়েছে একটু কাছেই। ও জায়গা উকি বাইরে দেখতেছে যে মাথাটা কখন নিয়ে আসে, হাত ধরে টানতেছে। হুজুর কয়, ওমর তুমি সহ আমার মাদ্রাসার ছাত্র আজকে মাত্র 40 জন, সারা পৃথিবীর সব আমাদের শত্রু, আমরা এক দলে মাত্র 40 জন, এত তাড়াতাড়ি কাবাঘরের কাছে যাওয়া যাবে না। হযরত ওমর কয়, হুজুর বলেন কি? আল্লাহু হাক্কুন, আল্লাহ কি হক। আপনারা কি বলেন? আল্লাহ কি হক। আল ইসলামু হক্কুন, ইসলাম কি হক। আনতা হক্কুন, আপনি নবী কি হক নবী। আল কোরআনু হক্কুন, কোরআন কি হক। জি হক। হুজুর বলেন, এত হক গোপনে থাকবে, ঘরের মধ্যে থাকবে, আর দুনিয়ার বাতেল কাবা ঘরের পাশে থাকবে, তা হইতে পারে না, আপনাকে এখনই আসতে হবে। হুজুর ওমরের হাত ধরে বাম হাতে নবী আলাইহিস সালাম, ডান হাতে তরবারি নিয়ে কাবার চত্বরে যখন গেছে, ওরা তো দারুণ না দোয়ার মধ্যে থেকে খুশিতে হাতে তালি দিচ্ছে। ওমরকে পাঠাইলাম শুধু মাথাটা আনতে, ওমর আস্ত মোহাম্মদ নিয়ে আসতেছে, একের পরাণ ভরে মারবো আর আনন্দ করবো। এই দেখছেন বিলেইতে ইন্দুর ধরা দেখছেন, ও দৈরেই কিন্তু মাইরে ছিঁড়ে বুড়িয়ে খায় না। বাড়িওয়ালাকে সামনে নিয়ে আসে, উঠোনে আইনে কিছুক্ষণ বলি খেলে, ও দেখ চাইলে মারে, একটু খোঁচা দেয়, একটু ঘুষ করে, একটু লাগতে ধরে, নানান তাল করে না, এটা আনন্দ করে। আর গাড়িস্তের ক্রেডিট দেখায় যে দেখেন আমি খালি আপনার বাড়ির ভাত মাছ খাইয়েই ঘুমোই থাকি না, মাল একটা ধরিয়ে নিয়েছি, ঠিক না? আবু জাহেলকে মোহাম্মদ রে ওমর রে পাঠাইলাম, ধরিয়ে আনতে সেটি বান্ধে নিয়ে আছে, আনতে কইলাম কাল্লাস তো মোহাম্মদ নিয়ে আসে, খুশিতে লাফারছে আর বলতেছে, ওমর এই যে তোমার 100 উট। ওমর কিন্তু ঘটনা পাল্টে গেছে। ওমর হাত ধরে কয়, ডান হাতে তরবারি উঁচা করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম হাতে হাত উঁচু করে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের চোখ গুলাই গেছে, ও কপাল, কি হচ্ছে কি হয়ে গেল।
ঠেকাতি যে সড়াই গেল, ঠেকাতি যাইয়া सड़ाए गलो। अल्लाहु अकबर, खुद न तेजू राह पर गए, रूह के हादी बन गए। खुद न तेजू राह पर गए, रूह के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। शाहिद बज़्म आलम में एक निगाह नाज़ ने इश्क की संजुमन मुस्नाद आरा कर दिया। যিনি এতক্ষণ ছিলেন গুমরাহ, গুমরাহদের লিডার, জাহেলদের লিডার, মূর্খদের লিডার, বেয়াদবদের লিডার, মস্তানদের লিডার, মদখোরদের লিডার, গাঁজাখোরদের লিডার, এবাখোরদের লিডার, জিনাখোরদের লিডার, অত্যাচারীদের লিডার, মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সোহবতে যাইয়া আল্লাহর কোরআনের ছোঁয়া আর স্পর্শে আল্লাহু আকবার নূরের মানুষে পরিণত হইয়া গেছে। জোরে বলেন, ওমরের পরিবর্তন কিসের ছোঁয়ায়? ওই আয়াতের ছোঁয়া মনে আছে? এত বড় বিশ্ববিখ্যাত মস্তানটা সারা পৃথিবীর সবচাইতে একেবারে আদর্শবান মডেল রাজায় পরিণত হয়েছে। আল্লাহ তাকে রাষ্ট্রপ্রধান বানাইছে। কত বড় রাষ্ট্রের? হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কি কম হয়ে গেছে? একটু সুবহানাল্লাহ করলেন না? কাল সকালে কবেন? আমাকে বাংলাদেশের সমান হবে না? 2,40,00,000 বর্গ মাইল ওমরের রাষ্ট্রের আয়তন, বাংলাদেশের সমান। এরকম 2-3টে বান্দা বাংলাদেশ লাগবে অত বড় দেশের মানুষের পায়খানা বাঁধতে। এত বড় দেশের রাজা কে? যে রসুলের কল্লা কাটতে গেছে সে। কথা কন? এখনো পর্যন্ত কাফের মুশরিকরা হযরত ওমরের রাষ্ট্র পরিচালনার ইতিহাস পড়া সেভাবে তারা দেশ চালায়। অনেক দেশ আছে, একটা মডেল মানুষে পরিণত হয়েছে। কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? এর সাথে যার ছোঁয়া লাগে সেই রকম দামি হয়। ওই সরমুনেশ্বরের উপরে একটা কালো মানুষ, হাফসিদের মতো, ঠোঁট দুটো মোটা মোটা, থুতিতে এত সেন্টে দাড়ি, নাদুস একটা ফেটো ফুটো মানুষ, কালো একটা মানুষ। সেই মানুষটার গায়ে কোরআনের ছোঁয়া লাগছে। নাম তার ফজলুল করিম চরমুনের পেশা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার কাছে পাগল হইয়া সেখানে দৌড়ে যাচ্ছে। কিসের ছোঁয়ায়? একটু বলেন, কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়, ঠিক না? এমন করে উলামায়ে কিরাম যাকেই বলবো সেই এরকম। আপনিও কোরআনের ছোঁয়া লাগান। নবী পাক বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হুজুর বলে নাই যেই হাফেজ কোরআন পড়ে ও দামি, যেই মৌলানা কোরআন পড়ে ওই দামি, যে কারি সাহেব কোরআন শরীফ পড়ে ওই দামি, তা বলে নাই। খায়রুকুম মান, অ্যানিম্যান, এভরিবডি। যেই মাস্টার কোরআন পড়ে সে দামি, যে ডাক্তার কোরআন পড়ে সে দামি, যে স্কুলের ছাত্র কোরআন পড়ে সে দামি, যে কলেজের ছাত্র কোরআন পড়ে সে দামি, যে কৃষক কোরআন পড়ে সে দামি, যে নারী কোরআন শরীফ পড়ে সে দামি, যে পুরুষ কোরআন শরীফ পড়ে সে দামি, যে ব্যবসায়ী কোরআন পড়ে সে দামি, যে রাজা কোরআন পড়ে সে রাজা দামি, যে এমপি কোরআন পড়ে সেই এমপি সবচাইতে দামি। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে কোরআন পড়নেওয়ালা এমপি দামি না বেকুরাইনে এমপি দামি? বেকুরাইনে এমপি দামি না কোরআনওয়ালা এমপি দামি? বেসুন্নাত এমপি দামি না সুন্নাতওয়ালা এমপি দামি? আমরা কোরআনওয়ালা এমপি চাই। রাজি? কথা কয় না। বাংলার জমিন ধন্য হবে ইনশাআল্লাহ। এর মধ্যে আমলিগির লোক আছেন, মন খারাপ করেন। আমার বাড়ি কিন্তু আমলিগির লোক থাকতে পারেন, আমার বাড়ি গোপালগঞ্জ। বিএনপির লোক থাকতে পারেন। আমরা 4 দলীয় জোটের হুজুর, একসময় 4 দলীয় জোটে ছিল। হুজুর হিসেবে আমরা জামাত ইসলামের হুজুর হতে পারি, হুজুর হিসেবে চরমুনের হুজুর হতে পারি, হুজুর হিসেবে। এর মধ্যে সবাই মিলে আমরা শেষ ফিনিশিং, আমরা কলেমা পড়া মুসলমান। এর মধ্যে তো আর ভাগ নাই। কলেমার মধ্যে ভাগ আছে নাকি? এই হচ্ছে নড়াইল থেকে একদল গেছে তবলিগ। আমাদের গোপালগঞ্জে একটা ছোট নড়াইল আছে। গোপালগঞ্জে ছোট ছোট 2টি নড়াইল আছে, একটা ব্যাসপুর নড়াইল, একটা রামদে নড়াইল। তো ব্যাসপুর নড়াইল, এই নড়াইলের থেকে এক জামাত গেছে এক মসজিদে, যে 3 দিন তবলিগ করছে। তো তবলিগওয়ালাদের সিস্টেম অনুযায়ী বাসাইতে ধরা পড়ছে 70-80 বছরের 4 বুড়ো কলেমাই ভর্তি পারে না, নামাজ পড়ে কলেমাই ভর্তি পারে না। তো আমি সব 3 দিন পর্যন্ত কলেমার মস্ক করাইয়া আজকে রাত্রে ঈশার পরে কলেমার পরীক্ষা নিচ্ছে। পড়েন মুরব্বী, কলেমা পড়েন। যে মুরব্বীরই কলেমা ভর্তি কয় সেই মুরব্বী কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন পড়ানোর পরও পারে না। আগের 80 বছর তো গেছে জলে।
মেজাজ খারাপ থাকে না। আমি সাহেব কয় মেয়া ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা ফাংসার হয়ে গেছে, যে কোনো সময় ডাকা যেতে পারে। আজও কলেমাটা ঠিক করো না, আর বেশ নামাজ পড়ছো কি কচু ভরছো। ও মুরব্বীরা রাগ করে কামিয়া ধমক দিও না, সব জায়গার কলেমা একরকম না। তোমাকে উপাইলে লড়াইলে আগুরার কলেমা একরকম, গোপালগঞ্জ কলেমা গুফাইলি হয়ে গেছে, এইরকম নাকি? সব জায়গার কলেমা এক, ঠিক না? আমরা পড়েছি সব আগে এক জায়গায় চলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া রসুল নবীও, ঠিক কি ঠিক না? আরেকটা টান দিয়ে একটু আয়োজন, মাত্র 15 মিনিটের মধ্যে আমার কার্যক্রম শেষ। আরেকটা টান দিয়ে আগাবেন, একটু টান দেন, একটু টান দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, টান দেন, টান দেন। কত মানুষ দাঁড়ায় রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ানোয়ালারা বসবেই না, এমনি অনেকের দাঁড়ায় দাঁড়ায় শোনার অভ্যাস, ঠিক না? আবার কেউ হয়তো আসার সময় পায়খানা করছে, পানি পাইনি, বসলে প্যান্ট লুঙ্গি নষ্ট হতো, দাঁড়ায় দাঁড়ায় একটু শুনিয়ে গেলাম, পরে বাড়ি যে চিনে পানি, এজন্যও কেউ দাঁড়ায়। এরপরে যদি দাঁড়াইতে বসবো যে সত্যি আইগে পানি পাইনি। আমার দিক তাকান। তাহলে আমরা শেষ ফিনিশিং কি বুঝছি ভাই? এদিক এদিক এদিক। কোরআন, বেকুরাইনে মানুষ দামি না কোরআনওয়ালা মানুষ দামি? বেকুরাইনে জমি দামি না কোরআনওয়ালা জমি দামি? এক কথায় কোরআনের ছোঁয়া যার সাথে লাগে সেই দামি। আমার মেলা সময় নাই বিদায় আমি ভালোই রে চাবাতি পারলাম না, আস্তে আস্তে দমাদম গিলে থুয়ে চলে গেলাম। জাবালে নূর গারে হেরা, যে জায়গা কোরআন শরীফ নাজিল হয়েছে, 5টা আয়াত হুজুর ওই জায়গা থেকে পড়ে আসছে। 5টা আয়াত। ওই জাবালে নূর একটা পাথরের পাহাড়, মক্কায় সৌদি আরবে প্রচুর পাহাড়, পাথরের পাহাড়। আমার নজরে যত বেডঙ্গা পাহাড় দেখছি, এই গারে হেরা জাবালে নূর পাহাড়টা সবচেয়ে বেডঙ্গা, কোনো ঢক শক নাই। অথচ কত ডাটের ডাটের পাহাড় আছে, সে জায়গা কেউ দেখতে যায় না। গারে হেরা জাবালে নূরটা সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে দেখতে যায়। কার কারণে? মাত্র 5টা আয়াতের ছোঁয়া লাগছে, পাথরের পাহাড়টা দামি হয়ে গেছে। কথা কোন ঠিক না? এই 5 আয়াতের ছোঁয়ায় পাথরের পাহাড় দামি হয়ে গেছে। মক্কার নাম আগে ছিল বাক্কা, নাম ছিল কি? কুরআন শরীফে কয় ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কার নাম ছিল বাক্কা, কাবা ঘরের কারণে দামি ছিল, এটা ঠিক। কিন্তু কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে এবার বাক্কা পাল্টে নাম হয়ে গেছে মক্কা শরীফ। কারণ কোরআনও শরীফ, মক্কাও শরীফ। কোরআনও শরীফ, মক্কাও, এই শরীফের সাথে ছোঁয়া লাগলে সেও শরীফ হয়ে যায়। রসুল মদিনায় যাওয়ার আগ পর্যন্ত মদিনার নামও মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরেব। মদিনার নাম ইয়াসরেব। রসুল কোরআন শরীফ নিয়ে মদিনায় যাওয়ার পরে ইয়াসরেবের নাম পাল্টে হয়ে গেছে মদিনা শরীফ। এই শরীফের সাথে ছোঁয়া লাগা এই খেজুর বাগান আর ক্ষেত খামার আর পাহাড়ি এলাকাটা তাও শরীফ হয়ে গেছে। এখন নাম সোনার মদিনা। বলেন কি নাম? যাইতে যদি পারতাম আমি সোনার মদিনা। গজল গায় না পোলামান না? এই সোনার মদিনায় যার জন্য সকলেই পাগল। আল্লাহু আকবার। ফার্সিতে শের বলে, উর্দুতে বলে, রাহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলবা ফরমা হায়াতুন নবী হায়, এহি জায়রিনে মজারে মদিনা, সাহেল সে লাগা দে মেরে ইশকো কি সফিনা, আঁখোं से দেখা দে মুঝে মক্কা ও মদিনা। আপনাদের কি মক্কা মদিনা দেখার শখ হয়? একটু মন থেকে বলেন, হয়? নাকি উড়াকান্দি ঠাউর বাড়ি দেখার শখ হয়? নাকি লালন শাহর মাজার দেখার শখ হয়? নাকি কোনো বাউল ফাউলের মাজার দেখার শখ হয়? জীবনে একটা বার হলেও চোখ দিয়ে মক্কা মদিনাকে দেখতে মনে চায় কি চায় না? দোয়া করেন আর দোয়া করেন আর চেষ্টা করেন। আমি নিতান্ত গরিবের পোলা, আব্বার 1 ইঞ্চি জমিও পাই নাই, বাপের কালে একখান ফুটো টিন একখান ভাঙ্গা থালও পাই নাই। তবে আমার আব্বা আমারে বস্তা ভরে দোয়া দিয়ে রেখে গেছে। আমার মাও আমার ঘরে এখনো শুয়ে আছে, দোয়া করে। আমার মাঠের থেকে বিলির থেকে দাও এই জুতি আর কোচ দিয়ে কোবায় বড় বড় আইল মাছ মারতো। এখন কি সেই আইল মাছ দেশে নাই? আমি কইলাম মা সবই আছে, খুঁজলে পাওয়া যায়। আমি রাতারাত আইল মাছ সংগ্রহ কইরা 5,500 টাকা দিয়ে আইল মাছ কিনে নে মারে দেখাইছি। মা বলে, বাবা তোমার আব্বা এই মধুমতি নদী থেকে পাঙ্গাস আর স্যালেন্দা মাছ মারি আনতো,
এখন তো মধুমতিও নাই, পানিও নাই, সে মাছ কি পাওয়া যায় না? আমি কই মা দেখি পাওয়া যায় নাকি। গতকাল বিকেল বেলা আসার সময় বাজারে দেখি 10 কেজি ওজনের এক পাঙ্গাস, মধুমতির পাঙ্গাস, 900 টাকা কেজি, 8700 টাকা দিয়ে পাঙ্গাস নিয়ে আমার মারে দেখাইছি, মারে খাওয়াইছি। আমার মা আমারে পরাণ করে দোয়া দেয়, কয় বাবা তোমার অভাব থাকবে না, তুমি বহুবার মক্কা মদিনায় যাইতে পারবা। আল্লাহ আমারে 7 বার নেছে, আমার ছেলেদেরকে সবাই আল্লাহ উমরা করাইছে। রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ও হাজাল বাফার মা হায়াতুন নবী হায়, ও গিজাইরিনে মাজারে মদিনা। কাবা গড়টা যখন কালো গিলা বলা গড়টা চোখের সামনে দেখিয়া সিজদায় পড়ে যায়, নামাজে পড়ে যায়, তখন দিলটা ঠান্ডা হয়ে যায়। আমার সেজো ছেলেকে নিয়ে গেছি উমরায়, ও প্রত্যেক ওয়াক্ত একেবারে কাবা ঘরকে সামনে করে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তো। আমার বাবা 14 দিন উমরার ভিতরে মক্কায় ছিল, যে কয়দিন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এক খতম কোরআন শরীফ পড়ছে হেরেম শরীফের মধ্যে পড়া। আল্লাহু আকবার। মদিনায় গেছি, আমার ছেলে 2টারে নিয়ে গেছি মক্কায়, নিয়ে আমি 2জনে, ছোট মানুষ 2জনে হাত ধরে রাখছি। দূর থেকে যখন কাবাঘর চোখের সামনে দেখা যায়, আমার বাবা 2টা হাতের থেকে বাজ পাখির মতো উড়া চলে গেছে, যাইয়া কাবাঘরকে বুকের সাথে জড়িয়ে ধরছে। আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নাই, একটা টাকাও বাপের পাই নাই। ছাত্র বয়সে আব্বা আমারে টাকাও দিতে পারে নাই, নিজের পরিশ্রম নিজে করে ছোটবেলা থেকে কষ্ট করে লেখাপড়া শিখছি। আমারে যদি আল্লাহ 6-7 বার নিতে পারে, আমার সন্তানদেরকে যদি আল্লাহ নিতে পারে, আপনার যদি ইচ্ছা থাকে তাহলে জীবনে একটা বার হলেও যাইতে পারবেন। ইসরাফের দাম হয়ে গেছে মদিনা, সোনার মদিনা, আর বাক্কা হয়ে গেছে মক্কা শরীফ। ও দোস্ত, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। অন্ধকার একটা রাত, ওই রাতটার কোনো ভ্যালু নাই। মানুষে চাঁদনি রাত পছন্দ করে, অন্ধ রাত পছন্দ করে না। অথচ অন্ধকার একটা রাত লাইলাতুল কদর, 27-26 রমজান দিবাগত রাতই হতে পারে অন্ধকার রাত। এই রাত্রটার দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ কয় 1000 মাস ইবাদত করলে যেই নাকি, ওই একটা রাত ইবাদত করলে তার চাইতে বেশি নাকি। রাতটা এত দামি হলো কার ছোঁয়ায়? রাতটা দামি হলো কার ছোঁয়ায়? একটু বলেন না কার ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। অন্য মাসে ইবাদত করলে যেই পরিমাণ নেকি, রমজান মাসে নেকি করলে তার চেয়ে 700 গুণ বেশি নেকি। আরে রমজান মাসের ইবাদতের এত দাম হইল কার ছোঁয়ায়? একটু জোরে বলেন কার ছোঁয়ায়? আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, কোরআনে মাসের দাম বাড়াইয়া দিছে। ঠিক না? ফাঁকে বসে বলাপান চেয়েছিলেই কারা ফাঁকে ফাঁকে একটু জবাব দিয়ে যান। কোরআনে যদি রাতের দাম এত বানাইতে পারে, কোরআনের ছোঁয়া যদি মাসের দাম এমন হইতে পারে, কোরআনের ছোঁয়া যদি পাথরের পাহাড়ের দাম এমন হইতে পারে, আরে কোরআনে যদি ছোঁয়া দিয়ে মক্কার জমিন রে দামি বানাইতে পারে, মদিনার জমিন রে দামি বানাইতে পারে, কোরআনের ছোঁয়ায় আপনাদের এই নাও ভাঙ্গা গ্রাম রে দামি বানাইতে পারে কি পারে না? কোরআনের ছোঁয়ায় যদি ওমরের মতো বিশ্ব মস্তানকে সোনার মানুষে পরিণত করতে পারে, আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, স্কুলে পড়ে, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, কোনো দোষ নাই। তুমি আরো পড়ে বিজ্ঞানী হয়ে যাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, সচিব হও, ডিসি হও, আমি তোমার জন্য দোয়া করি। তোমার জীবনটারে ধন্য বানাইতে হলে দুনিয়ার কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, একমাত্র আল্লাহর কোরআনের সার্টিফিকেট। কোরআন পড়তে রাজি আছি? চেষ্টা করবেন, চেষ্টা করবেন, দামি হয়ে যাবেন। দুনিয়ার কোন বই পুস্তক একাধিক বার পড়তে গেলে 5, 10, 20 বার, 50 বারের পরে আর পড়তে মনে চায় না। আবি তাকরারে তুলাতে লামিয়ামুল, একমাত্র কোরআনে কারিমি এমন একটা কিতাব, জীবন ভরে পড়লাম তবুও তার নিশা মেটে না। কোনদিন পড়তে পড়তে বিরক্ত লাগে না? আলহামদুলিল্লাহ জীবনে নামাজের মধ্যে কয় হাজার বার পড়ছেন মনে আছে? এখন কি মনে কয় যে না বিয়ে আর কতদিন পড়বো, অন্য একটা কবিতা পড়ি, এ মনে কয়?
ইমাম সাহেব কতবার আলহামদুলিল্লাহ পড়ে রমজান মাসে তারাবিতে। যদি কণ্ঠওয়ালা ইমাম হয়, ইমামের যদি সুর ভালো হয়, তাহলে মুসল্লিরা পিছনে অপেক্ষা করে হুজুরওয়ালা দলিন করে যে টান্ডা দেয়, ওই টান্ডা কখন দেবে একটু শুনবো। শুনতে আলাদা একটা মজা লাগে। প্রত্যেক তারাবিতে 20 বার শুনি প্রতি রাত্রে, বেতের নামাজে 3 বার শুনি, ফরজ নামাজে 2 বার, 3 আর 2 5 আর 20 বার, 25 বার এক রাত্রে তারা রমজান মাসে সূরা ফাতিহা শুনি ইমামের কাছে। তবুও বিরক্ত লাগে না, শুনতে ভালো লাগে কি লাগে না? সারা জীবন ভরে পড়বেন খালি মজা আর মজা, এর সাথে সোয়া লাগাবেন, দামি হয়ে যাইবেন। ও দোস্ত, দামি একটা শাল, 12,000 টাকা দামের কাশ্মীরি শাল, এইটা যদি পায়ের নিচে পড়ে কেউ বলবে না এত দামি শালটারে পাড়ালি একটা চুমো দে। কেউ কয়? কতক্ষণ কয় 12,000 টাকা দামের দামি শাল পাড়াইছি, চুমো দে। কলি কি দেবো নাকি? কবে তো না, কলিও দেব না। কিন্তু কোরআন শরীফের গায়ে যে কাপড়টা পেঁচাইছেন, অত নতুন কাপড় পাবলিকে দেয় না। বেশিরভাগ ছায়া ছিঁড়া ছায়ার দেনা, অথবা পুরন লুঙ্গির কোনা, অথবা ছিঁড়া গামছার অর্ধেক, অথবা বালিশের গিলাপ যেটা নালাতি নালাতি আঠা আঠা হয়ে গেছে, ওইটার তুলো অপারেশন করে ছোটাই দিয়ে খাড়ে দিয়ে তার মধ্যে বইরে তুইছে, অথবা শপিং ব্যাগের মধ্যে ঝুলাইছে, অথবা পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক টাং খুলে ফেলে আর এক টাঙ্গের মধ্যে বইরে তুইছে। এই কোরআন শরীফের গায়ে যা জামাদের না কেন, যত চুমানের কাপড়, যখন কোরআনের গায়ে পেঁচাইছেন, এরপরে ওই কাপড়টা পড়ে গেলে পায়ের সাথে ছোঁয়া না, হাতেতে পড়ে গেলে উঠাই চুমো খাই কি খায় না? এই সিরান একটারে চুমো খাওয়ার যোগ্য বানাইছে কিসে? কোরআনের ছোঁয়ায়। কথা কন, এই কোরআনের সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কাই আমানতে কোরআনকে আমি আসমান জমিন আর পাহাড় পর্বতের উপরে রাখতে চাইছি, কেউ নিতে রাজি হয় নাই। হামালা কি বলা হয়, ওয়া আশফাকনা মিনহা ওয়া আশফাকনা মিনহা, কেউ নিতে রাজি হয় নাই, সবাই থরথর করে ভয়ে কাঁপতেছে। আসমানে কয় আল্লাহ আমার পর কোরআন লাগলে ভেঙে পড়ে যাব, জমিনে কয় আমার পর কোরআন লাগলে ডেবে যাব, পাহাড়ে কয় আমার পর কোরআন লাগলে ভেঙে তছনছ হয়ে যাব। এ কেউ কোরআন শরীফ নিতে রাজি হয় নাই। ইতিমধ্যে আপনাদের নাওভাঙ্গা গ্রামের ছোট্ট ছোট্ট পোলাপান্ডা কয় আল্লাহ, যেই কোরআনের দাম মৌলানা নাসির সাহেবের কাছে এমন শুনলাম, এর সাথে যেই ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। এত দামি কোরআন রে তুমি আসমান জমিন পাহাড় পর্বতের কাছে কেন ফেরি করে নিয়ে বাড়াও? আমাদের কাছে কোরআনটা দাও। ও হামালাহাল ইনসান, অবশেষে ইনসান মানব জাতি কোরআনকে গ্রহণ করেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার মানুষের পিঠে একটা থাবা দিয়ে কয়, কুদরতি হাত দিয়ে থাবা দিয়ে কয়, ইন্নাহু কানা যালুমান জাহুলা। তুই জালেম আর জাহেল। জালেম মানে সীমালঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। যেই মানুষে এত যত্ন সহকারে কোরআন শরীফ গ্রহণ করলো, আল্লাহ তারে জালেম আর জাহেল বলে দমক দিল। কেমন কথা বোঝেন? বোঝেন? আল্লাহ তাকে প্রশংসা করি, আরো একটু অন্যান্য কিছু প্রশংসার কথা কওয়া দরকার। তুই জালেম আর জাহেল, সীমালঙ্ঘনকারী আর মূর্খ, এ কথা এদিক এদিক বোঝেন? বোঝেন? সবসময় সব শক্ত কথা কিন্তু শক্ত না, কোনো কোনো শক্ত কথা আদরের জন্যও হয়। আপনার ছেলে বিলি যাইয়া জাল খেয়াইয়া এত বড় বল মাছ একটা ধরে নিয়েছে, যে একটা পুঁটি মাছ ধরারও যোগ্য না, সে একটা বল মাছ ধরে নিয়েছে। আপনি খুশিতে তার ফিটি থাবা দিয়ে, আরে হারামজাদা এ কি এরছিস? কি কইছেন জানেন? হারামজাদা মানে জারিউর বাচ্চা। নিজের ছেলেরে হারামজাদা কইছে, কি জন্য বল মাছ নিয়ে আসে? এটা কি রাগের হারামজাদা না কুচির হারামজাদা? ছেলে ম্যাট্রিকে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাইছে, পাইয়ে বাড়িয়েছে, আব্বা গোল্ডেন এ প্লাস। ছেলেরে বুকির সাথে, আরে আমার পাগল। এই পাগল কি রাস্তায় যে ন্যাংটা ঘুরে বেড়ানো পাগল নেই? এই পাগল মানে ওই পাগল না, এলা আদরের পাগল। আল্লাহ জাবেলে জালেম আর জাহেল, এই কথাটা আল্লাহ তাআলা রাগ করে বলে নাই। ছেলের সাথে এমন এ হারামজাদা, এ পাগল, এই যে একটা ভালোবাসার শক্ত কথা, এরকম একটা কথা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বড় আদর করে নিয়েছেন। কিসের কারণে? কোরআন শরীফ গ্রহণ করছি, কোরআন শরীফ ধরছি, কোরআন শরীফ পড়ছি, শিখছি, এর কারণে আমার দাম। ঠিক কি ঠিক না? আমার মতো নাসির গোপালগঞ্জে কত গড় খেয়ে বেড়াচ্ছে, কয়জন রেছেন? গোপালগঞ্জের মনে হয় খালি একা শেখ হাসিনারে রাগের সাথে চেনেন আর খুশির সাথে চেনেন, খালি তারেই চেনেন। আর কয়েকজনের চেনেন গোপালগঞ্জের? আর আমি নাসির খুঁজে মাসি, আমার বডি ফিগার ভালো না, স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, কালো একটা মানুষ,
সারা বাংলাদেশে যেখানে যাই সে জায়গায় হাজার হাজার মানুষ আমার মুসাফা করার জন্য, আমার একটু চা খাওয়ার জন্য, খাওয়ার জন্য আদর করে। এইটা আমি আর কোনো সার্টিফিকেটে না, একমাত্র কোরআনের কারণে আমি অর্জন করতে পেরেছি। এ কোরআনে সবাই দামি বানায়, যার সাথে ছোঁয়া লাগে তারই দামি বানায়, ঠিক না? আমার আপনার সব কিছুরে কোরআন দিয়ে দামি বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? মাদ্রাসাটার সাথে সম্পর্ক রাখবেন কোরআনের সাথে সম্পর্কের কারণে। নড়াচড়া করবেন, যে লোকটা নড়াচড়া করে আটা দেবে, বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের দলের লোক, ইসরায়েলি নেতানিয়াহু জালেমের দলের লোক, আর এই নরেন্দ্র মোদীর দলের লোক। এই তিনজনের দলে কারা আছেন? ট্রাম্প, নেতানিয়াহু আর মোদী। কারা কারা একটু হাত দেখাতে মোহাম্মদের সাথে। ওই ছোটটা আর আমি, এই দুজন ভোটের পাই নেই। না শোনা তুমি না, তুমি বড় আলেম হবো, আল্লাহ তোমার আলেম বানাক। ওরে মাদ্রাসায় দিয়েন। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহর রসুল আর সাহাবাই কেরামের দলে আমরা কারা? স্লোগান হবে তিন তরতিবে, আল কোরআনের আলো, এরপরে সংসদ, এরপরে সচিবালয়, এরপরে এসপি অফিস, এরপরে থানা, ঠিক আছে? আল কোরআনের আলো, সংসদে জালো, সচিবালয় জালো, এসপি অফিসে জালো, ডিসি অফিসে জালো, থানা অফিসে জালো, নারে তাকবীর। এই কয় জায়গা জ্বালাতে পারলি হবে। থানা পর্যন্ত, টিএন অফিস পর্যন্ত জ্বললি, ইউনিয়নে এমনি জ্বলতে পারবে, ঠিক না? আপনারা মাগুরাওয়ালারা এই বেল্টের ভিতরে সবচেয়ে ধন্য। মাগুরা জেলার ভিতরে আপনাদের একজন চেয়ারম্যান কোরআনের হক্কানি আলেম মাওলানা উসমান গনি মুসাফরি। আপনারা একটা উপযুক্ত নিদর্শন পেশ করেছেন, প্রমাণ দিয়েছেন। আন্তরিকভাবে দোয়া করি আপনারা অনেক ভালো, আপনাদের ভালো আরও দামি, আরও বাড়াই দিক আল্লাহ। সবাই বলেন আমিন। আমার সময় নাই, সময় কম, কামাই বেশি। অল্পক্ষণের ভিতরে মাদ্রাসাওয়ালাদের একটু সাহায্য করতে হবে। যার যেমন তৌফিক আছে সে তৌফিক নিয়ে, আমি বেশিক্ষণ কষ্ট দিতে পারবো। যে যত তাড়াতাড়ি বলবেন, আমি মুসাফির মানুষ, তার জন্য তত তাড়াতাড়ি দোয়া করব। আটা দিতে গেলেই কিন্তু বলে ফেলবো যে ট্যাম্পের দলের লোক যায়, মোদির দলের লোক যায়। সারা বছর ভরে সবাই খেপাই নিয়ে বেড়াবেন, না দিলেও বসে থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপরে বয়ানের পরে, আমার বয়ানের পরে আরো উলামায়ে কেরাম আছে। যিনি বয়ান করতেছিলেন মাওলানা আব্দুর রহমান সাহেব, না? উনিও সুন্দর কথা বলে। ওনার মাদ্রাসায় আমার মাহফিল আছে মনে হয় 29শে ডিসেম্বর। সেদিনও আপনারা যাবেন দাওয়াত, সেদিন আল্লাহ যদি বাঁচায়। যে টাইম আছে সেই টাইম মতো আমার স্বভাব, আমি আগে পৌঁছে যাই, নির্ধারিত টাইম ঠিক রাখার চেষ্টা করি। আমার সাথে এই জায়গায় উল্টো পাল্টা বাদালি ঝামেলা হয়ে দিতে, আমি সময় মতো পৌঁছে যাবো। আপনাদের সেখানে দাওয়াত থাকলো। তা আজকের এই মাহফিলে আমি মুসাফির মানুষ দোয়া করবো, আল্লাহ আপনাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিক। বলেন না আমিন? কয় যে হুজুর